চলো। তো এই যে আমার বাবু ব্যাগ নিয়ে নিয়েছে, আমরা এখন যাবো কোথায় যাচ্ছি বলো? তো আমার ছেলের স্কুলে ছুটি নেই রাখির দিনও, তো সেই জন্য ব্যাগটা নিয়ে যাচ্ছি। আর আমরা যাচ্ছি আজকে মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ। তো একটা ব্যাগ আমি নিয়েছি, আবারও স্কুলের জুতো নিয়েছি, স্কুলের ব্যাগ নিয়েছি, অনেকটা হয়ে গেছে, সেই জন্যে ওকে দিয়ে দিয়েছি ব্যাগটা অনেকটাই ভারী, কিন্তু কি করব, আমি কত নেবো। আবার এই যে শাড়ি সামলাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আয় আয়। তো অনেকটা পেছনে থেকে যাচ্ছে, এত বদমাইশ না, খালি জলে ইচ্ছে করে পা দিচ্ছে। এই যে প্যান্টটা ভিজিয়েছে, এই যে সামনের প্যান্টে এই যে কাদা মতন লেগে গেছে। খুব দুষ্টু, তুমি খুব দুষ্টু। তো এই যে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি। আমি তো অনেকক্ষণ এসে গেছিলাম। এই যে আমার মা, তো অনেকক্ষণ এসে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল তাই বসেছিলাম। আর ভিডিওর কথা ভুলে গেছিলাম, আবার মনে পড়লো, এই শুরু করলাম। তো পরের দিন আমার দিদি আর ওর মেয়ে চলে এসছে। তো এই যে দেখো আমার মানে দিদির মেয়ে আমার ছেলেকে ব্যায়াম শেখাচ্ছে। তো ব্যায়ামের নামও জানে না কি ব্যায়াম, তো ওকে শেখাচ্ছে। আর আমার ছেলে সেটাই চেষ্টা করছে করার। এই যে দেখো ব্যায়াম হচ্ছে, গেঞ্জির ভেতরে হাত ঢুকিয়ে ব্যায়াম হচ্ছে। তো আমার দিদির মেয়ে মানে ডান্স শিখতে যায়, ওখানেই ব্যায়াম শেখায়, তারপরে ওদের স্কুলে শেখায়, সেইটাই ওর ভাইকেও ট্রাই করে দেখে। তো বন্ধুরা ভালো করে আগে রাখিটা দেখে নাও। তো আমি এটা বেঁধেছি কৃষ্ণকে আর গণপতি বাবাকে, দুজনকে বেঁধেছি রাখি। আর এইটা আমি নিজের হাতে তৈরি করেছি, ফুল দিয়ে তৈরি করেছি, ফুল আর তুলসী পাতা। কারণ কৃষ্ণ সবাই জানো যে তুলসী পাতা খুব পছন্দ করে, সেই জন্য তুলসী পাতা আর ফুল দিয়ে তৈরি করেছি রাখি। আর সেটাই বেঁধেও দিয়েছি হাতে, এই যে দেখো। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার হাতের তৈরি রাখিটা। তো বন্ধুরা প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি গিফটটা দুজনার। তো ওই পাঞ্জাবিটা দিয়েছে আমার দিদি, আর এই লেহেঙ্গাটা দিয়েছি আমি, মানে ও দিয়েছে আমার ছেলেকে, আমি দিয়েছি ওর মেয়েকে। তো মানে রাখিতে তো ধরো ভাইকেই দিতে হয়, দিদিকে মানে দিদিরা প্রায় দেয় না কিছু, মানে বোন বা দিদি খুব কম দেয়। কিন্তু আমার দিদি প্রথম বছর থেকে, যখন থেকে রাখি বাঁধে, আমার ছেলের জন্য গিফট প্রত্যেক বছরই দেয়। ওকে কত মানা করি তাও দেয়। আমি ওকে বারবার বলি যে রাখিতে শুধু ভাইকেই দিতে হয়, তাও ও দেবে প্রত্যেক বছর। তো এই বছর দুজনের ম্যাচিং হয়ে গেছে। আর গিফটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো আমার দিদি থালা সাজিয়ে নিয়ে চলে এসছে। এই যে রাখি, এই যে মিষ্টি, 5 রকম মিষ্টি, এটা দুব্বো, আর এখনও ধান আর নেওয়া বাকি আছে। তো আমি এদিকে ওদের ভিডিও বানাচ্ছিলাম আর দিদি ওইদিকে জোগাড় করছিল। তো চলো কীভাবে ওরা রাখি বাঁধছে সেটা তোমাদের সাথে যে শেয়ার করব। তো এই যে বন্ধুরা দেখো আমার ছেলেকে আসনে বসিয়ে দিয়েছে আমার দিদি, আর পূর্ব দিকে মুখ করে বসিয়েছে। তো এই যে দেখো এবার রাখি বাঁধবে। তো কি আঙুল বলে আমার দিদি যে বলছিল যে কি অনামিকা না কি একটা আঙুল বলো এটাকে, ওইটা দিয়ে পড়াতে বলেছিল টিপটা। তো ওইটা দিয়েই ও পড়াচ্ছে। এই যে দেখো আমার ছেলেকে দেখো, মানে ও একদম সরে সরে আসছে, ওর মানে খুব ভালো লাগছে। এইদিকে সরে সরে আসছে, ওকে বলতে লাগছে না। তো এই যে আশীর্বাদ করি, তো দেখো ও নিজেই চলে আসছে আশীর্বাদ নিতে, টিপ পড়তে। দেখো বন্ধুরা দিদি ভাই এখন আমাকে রাখি বাঁধতে, আমি খুব খুশি। দিদি ভাই আমাকে অনেক ভালোবাসে, আমি দিদি ভাইকে অনেক ভালোবাসি। দিদি ভাই দেখো আমাকে ফুলের রাখি বাঁধতে, আর আমার ফুল অনেক ভালো লাগে বলে। আর মাসির আমার জন্য বড় রাখি এনেছে, আর আমি মাসির জন্য চা আর মিঠাই নিয়ে এসেছি। আমার একটা দিদির শীতল আছে, ছেলে অনেক ছোট, এই জন্য আমাকে রাখি বাঁধতে আটতে পারিনি, কিন্তু আমি ওকে অনেক মিস করছি। চিত্তে তুমি বড় হয়ে যাও, আগে তুমি আমাকে রাখি বাঁধবে।
পুটু দিদি রেখে আমাকে মিথ্যে খাইয়েছে। আমি পুটু দিদিকে কারণ অনেক ভালোবাসি বলে। তো দেখো এখন আমার দিদির মেয়ে ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো 5 রকমের মিষ্টি ছিল, তো সবগুলো থেকে অল্প অল্প করে ওকে খাইয়ে দিচ্ছে। আর এই যে দেখো আমার বাবু কি সুন্দর নমস্কার করছে ওর দিদিভাইকে, এই যে দেখো। আর ওর দিদিভাইকে দেখো কত সুন্দর আশীর্বাদ করে দিল ছোট্ট ভাইটাকে। আর এবার কিসি করছে। তো আমার বোন ছিল না, অফিস গেছিলো, তো সেই জন্য আমাদের রাখিটা আমরা সন্ধেবেলায় বাঁধতে বসেছি। আর আমার ছেলের আর আমার মানে দিদির মেয়ে ওরা দুপুরেই বেঁধে দিয়েছিল। আর আমরা মানে 3 বোনে তো জানো তোমরা, যারা আমার ভিডিও আগেও দেখেছো, তো তারা নিশ্চয়ই জানো যে আমাদের ভাই নেই বলে আমরা বনে বনেই রাখি বাঁধি। তো সেই জন্যে আমার বোন ছিল না, অফিসে গেছিলো, সেই জন্য আমরা বসেছিলাম। বোন সন্ধেবেলা এলো, তারপরে আমরা রাখি বাঁধতে বসলাম। তো আগেই আমি আমার দিদিভাইকে, এই যে দেখো এটা আমার দিদিভাই, তো ওকে আমি রাখি পরিয়ে দিলাম। তো আমি বেঁধে দিয়েছি আমার দিদিভাইকে, তো এবার আমার দিদি আমাকে বাঁধবে। তো এই যে দেখো এই বাঁধা চলছে, আর এখানে ইয়ার্কি ঠাট্টাও অনেক চলছে। তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম ভিডিওর। তো আমার বোন অফিস থেকে এসে এখানে এইসবই চলছিল কথাবার্তা, যে একটু আমরা রেডিও হইনি, দুজনাই নাইটি পরে বসে পড়েছি, সেটা নিয়েই বলছিল। তো কারণ ইচ্ছা করছিল না, সারাদিন বসে থাকলে জানোই তো যে আর কিছু ইচ্ছা করে না, তো সেই জন্য আর ইচ্ছে হচ্ছিলো না যে মানে রেডি হই, তো সেই জন্য আর পড়িনি, সেই নিয়েই বলছিল। এবার বোন আমাকে রাখি বাঁধবে। তো আমার দিদি মানে ক্যামেরা ধরেছিল, ও এত হাসাচ্ছিল আমাদের কি বলবো। তো এই রাখিটা দেখো আমার বোনই বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও রাখিটা। তো এই যে দেখো রাখি ও নিজের হাতেই বানিয়েছে ও। তো রাখি পরানো হয়ে গেছে, এবার আমাকে মিষ্টি খাওয়ানোও হয়ে গেছে। এবার দেখো গিফটটা কি দিল আমাকে। তো ও আমাকে গিফট দিল কাজল, সেই জন্য এত খুশি। এই রে পাটা তোল। গোপাল একটু এদিকে সরে আসো, সরে এসে বলতে তোকে তো আসিয়ে দিলাম না। নো প্রবলেম। ওকে দেওয়াও যায় না, ও বড়। হ্যাঁ ঠিক বলেছে সান্নু, সবার তো সব কিছু মনে থাকে না। এই তুই তো একবার সান্নুকে পড়ালি রে। একটা আছে কেন রে? কবে স্বপ্ন দেখলি রে? স্বপ্নটাও কবে দেখলি? তুই আমাকে পড়িয়ে দেখতে থাকলে আরো অনেকগুলো হতো না, একটা এক্সট্রা ভালো লাগতো, অনেক হয়ে যেত। এই দে এইখানটা ক্যামেরা ধর, তুই ওইসব দেখাবি। এটা ফাটা। ও তো বড় মাছ বেঁচে বেঁচে এখানটা দিয়ে অন্ধকার হচ্ছে। এই পড়া দেবো, তোমার চুপ কর। তোর ছেলে কিরম দেখালো, তোকে কি বলবো, ওইটা তো খুলে গেছে। তোমার নাম ভালো খেতে দেখ দে না, ওটা জিজ্ঞেস করার কথা, ওটা জিজ্ঞেস করার কথা না, ওটা দেওয়ার কথা। আমি আশা করেছিলাম যে খড়ি খড়ি ল্যাংচা ওইগুলো নিতে, আমি বললাম না তোরা আবার বলবি তোমার ল্যাংচা কবে দিয়ে পিও বলে সানু? খড়ি ল্যাংচা খেতে ভালো লাগে তাই না? গিফট দেয় টাকাটা। তো আমি কিছু গিফট কিনতে পারিনি, সেই জন্য আমি টাকা দিয়ে দিলাম, বললাম কিনে নিতে, কারণ আমার কিছু কেনা হয়নি আর টাইমও পাইনি কেনার জন্যে, সেই জন্য আমি টাকা দিয়ে দিলাম, বললাম কিনে নিবি। তো বন্ধুরা আমাদের রাখি বাঁধা হয়ে গেছে সবাইকে, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা তোমরা এটা জানাবে যে আমাদের মতন বনে বনে তোমরাও কেউ কি রাখি বাঁধো, যদি বেঁধে থাকো তাহলে কমেন্ট করবে। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।